আপনি বলে চিরকুমার সঙ্গে কি হইল? তোরা কান্দিস না, হয়েছে কি ওই অনেক দিন পরে নাচ দিছি তো তাই একটু প্যাঁচ পেয়ে গেছে। আপনি যে কেন তার কথা মতো ছাতা মাতার প্রোগ্রামে রাজি হইলেন, এই জিনিসটি আমার মাথা আসতেছে না। ওরে বাবা, ও বুদ্ধিরও তো খারাপ দেয় নাই, বুদ্ধি তো ভালোই দিয়েছিল। আজকাল ওই সব কিছু তো ফেসবুক এইসবের মধ্যে ঢুকে গেছে, বুঝিস নাই? আমরা তো কিছু না বুঝে অন্ধের মতো কাজ করতেছিলাম, কেউ আমাদের জিনিস দেখে নাই রে। ভাই আমি একটা কথা কই, আমার কোনো কারণে বিশ্বাস হইতেছে না সে যে এখনো চিরকুমার। হ ভাই, আমি কাশিমের সাথে একমত। সব সময় তার মোবাইল ব্যস্ত থাকে, সারা রাত কার লগে জানি ঝগড়া করে। এই দুঃখে তো ঘুমাইতেই পারি না, এই যন্ত্রণায়। তাহলে তাহলে তোরে নজরে রাখতে হবে। এক কাজ কর, তোর কাজ শুরু কর, হ্যাঁ, ঠিক আছে? হুম, এই কাজ শুরু কর, তারপরে আমি দেখতেছি। এরকম মন্ড চিরকুমার তো রাখতে পারবো না। ঠিক ঠিক। কি অবস্থা এখন? আছি। আরে ভাই, আপনারা কি সবাই ডাক্তার নাকি? এরকম যে ঘষাঘষি করতেছেন, বিপদে ফেলাবেন তো। উঠেন ওঠেন, সবাই ওঠেন, ওঠেন উঠে দাঁড়ান। তার মতন শান্তিতে রাখতে দেন। এ তো হিতে বিপরীত দিব। ওস্তাদ, আপনার অসুস্থ খুবই খারাপ লাগতেছে, কিন্তু আপনি অসুস্থ বইলা আপনার আদর্শের কার্যক্রম তো বন্ধ রাখা যায় না। কি বলেন আপনি? না না, সেটা তো বন্ধ থাকবেই না। আচ্ছা শোনো, এখানে যারা আছে সবাই শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হইল, আমার যত সম্পত্তি আছে এই সব সম্পত্তি ওই সেরা যে চিরকুমার হবে তার নামে লিখে দিও। এত বুদ্ধির কিছু নাই। এবার তোমরা যাইতে পারো। হ্যাঁ, যান আপনারা যান। ঠিক আছে। একটা লোক অসুস্থ আর রাক্ষসীতে হাততালি, আবার কেডা ফোন দেয়। এত ঘন ঘন কল আসে কে তোমার? স্যার, ওই আসলে এখানে আসার পরে আমি একটা নতুন ঝামেলা পড়ে গেছি। হ্যাঁ, মানে হয়েছে কি, আমি তো বিয়ার আসর থেকে চলে আইছি, কিন্তু এই বিয়ার আয়োজন তো করছিল আমার আব্বাই। তার টাকা পয়সা খরচ হয়েছে না। এখন খালি ফোন দিয়া কয়, তুমি চিরকুমার থাকো আর মইরা যাও, আমার কিছু যায় আসে না। আমি যে টাকা খরচ করছি টাকা দিয়ে আমার দিয়ে দাও।